আচ্ছা, আমরা যারা হ্যামস্টার কম্বাটে কাজ করছি তারা সবাই জানি যে উইথড্র আপডেট কিন্তু চলে আসছে। আমরা চাইলে এখন উইথড্র করতে পারি। তবে অনেকেই উইথড্র করতে পারতেছেন না। তো অনেকের এক্সচেঞ্জ নাই বাইবিট বা বাইন্যান্স, কোনো এক্সচেঞ্জ নাই যে আপনি কিভাবে উইথড্র করবেন। তো আপনাদের আমি বলবো বাইবিট বা বাইন্যান্স এক্সচেঞ্জ করে নেওয়া উচিত, কারণ আপনি ক্রিপ্টো জগতে কিন্তু দুই একদিনের জন্য আসেন নাই। আপনার এরকম ব্লুম মেজর সামনে যে প্রজেক্টগুলো আছে বা অনেক প্রজেক্ট আসবে যাবে, ওই সময় কিন্তু আপনার বাইন্যান্স বাইবিট এইসব এক্সচেঞ্জ প্রয়োজন পড়বে। তো আপনি এখন এই সময় অ্যাকাউন্টগুলো করে নেবেন। তো অ্যাকাউন্টগুলো কিভাবে করবেন, কিভাবে কি করবেন সবগুলো আর কি এক ভিডিও আমি যখন পোস্ট করবো তখন লিঙ্ক দিয়ে দেবো। যেটা আপনার প্রয়োজন পড়বে ওইটার লিঙ্কে ঢুকে আপনি ওই ভিডিওটা দেখে ওইভাবে আর কি অ্যাকাউন্টগুলো করে নেবেন। এইভাবে অ্যাকাউন্টগুলো করার পরে তারপরে আমি যে উইথড্র প্রসেসটা এখন দেখাবো ওইভাবে উইথড্রটা করে নেবেন। তো প্রথমত আপনি হ্যামস্টারে আসবেন। হ্যামস্টারে আইসা তো এইসব প্রসেস করার আগে কিন্তু আপনি আপনার ওই অ্যাকাউন্টগুলো করে নেবেন। আর অ্যাকাউন্ট কিভাবে করতে হয় লিঙ্কটা আমি আমার টেলিগ্রামের যখন পোস্ট করবো তখন লিঙ্কগুলো অ্যাড করে দেবো। আমি আপনাদেরকে সব লিঙ্কগুলো অ্যাড করে দেবো। তো প্রথমত আপনি উইথড্র করার জন্য তারপর আসবেন, এই যে হ্যামস্টারে ঢুকবেন, তারপরে এই যে এয়ারড্রপ অপশন, আমার এই সাদা ডটটা দিকে খেয়াল রাখেন, এই যে এয়ারড্রপ অপশন এখানে আসবেন। এখানে আসার পরে প্রথমত আছে বাইন্যান্স। তো বাইন্যান্সে উইথড্র দিবেন, বাইন্যান্সে ক্লিক করবেন, আই হ্যাভ ইট ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, এখানে ইয়েস আই হ্যাভ ইট ক্লিক করে দিবেন। মানে এটা আপনার কাছে আছে অ্যাকাউন্ট করার পরে। তারপরে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস, তো এটা কোথায় পাবেন? তো এটা ঢুকে যাবেন আপনি বাইন্যান্সে সোজা। যেমন বাইন্যান্সে চলে আসলাম। আর একটা কথা বলে দিই, আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই না হওয়া পর্যন্ত, আর বাইবিট অ্যাকাউন্ট তো সাথে সাথে ভেরিফাই হয়ে যায়। যদি আপনার ক্ষেত্রে সময় নেয় তাহলে ভেরিফাই না হওয়া পর্যন্ত কিন্তু আপনি উইথড্র দিবেন না। আগে আপনি দেখবেন ভেরিফাই হয়েছে কিনা। তো ভেরিফাই হয়েছে কিনা এটা দেখার জন্য আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট করলেন। আর কি আপনি তো এখন যারা আর কি পারেন না একেবারে অ্যাকাউন্ট করার, তাদের জন্য আমি ভিডিও দিব, ভিডিওটা দেখে আর কি করবেন। আমি বারবার বলতেছি এটা আপনার বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে। তো আপনি অ্যাকাউন্ট করার পরে ভেরিফাই করলেন। ভেরিফাই করার পরে তারপরে আপনি এই যে এখানে যে প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি সাথে সাথে হয় না, আপনার 1 ঘন্টাও সময় লাগতে পারে, আধা ঘন্টাও সময় লাগতে পারে, 10 মিনিট লাগতে পারে, আবার 6-7 ঘন্টাও সময় লাগতে পারে। তো এটা বলা যায় না। তো আপনি আধা ঘন্টা পর পর একটু ঢুইকা বা 1 ঘন্টা পর যে সময় ঢুইকা এখানে চেক করবেন। বাইন্যান্সে ঢোকার পর এখানে এখানে ক্লিক করলে এখানে চেক করবেন যে আপনার এটা ভেরিফাইড লেখা আসছে কিনা। এখানে যদি ভেরিফাইড লেখা আসে তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড। তারপর আপনি ওই অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন। ভেরিফাইড হয়ে গেলে তারপরে বাইন্যান্সে ঢুকলে এরকম একটা অপশন পেজ আসবে, পেজ আসার পরে যেখানে ওয়ালেট অপশন, এই ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ওয়ালেট অপশনে ক্লিক করার পরে আপনার ডিপোজিটে ক্লিক করতে হবে। এখানে যে ডিপোজিটে ক্লিক করবেন, ডিপোজিটে ক্লিক করার পরে এখানে হ্যামস্টারটা সার্চ করবেন। এইচএমএস, এই যে এইচএমএস লিখলেই হ্যামস্টার চলে আসবে। তো হ্যামস্টার কম্পারে ক্লিক করবেন। ক্লিক করে এখানে টোন কয়েনে ক্লিক করবেন। টোন কয়েনে এখানে একটাই নেটওয়ার্ক থাকে টোন কয়েন, তো এখানে ক্লিক করে দিবেন। তারপর ওকে। তারপরে এই অ্যাড্রেসটা কপি করবেন। এই অ্যাড্রেসটা কপি করে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, মেমোর জায়গায় মেমো, কেউ আবার উল্টাপাল্টা দিয়েন না। এই জায়গায় প্রথমে কিন্তু চাইছে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস। হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস কিন্তু এইটা। এই যে এখানে দেখেন ডিপোজিট অ্যাড্রেস লেখাই আছে, তো এই ডিপোজিট অ্যাড্রেসটা এখানে দিবেন। ডিপোজিট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন এইভাবে, যেন আবার অ্যাড্রেসের সাথে অন্য কিছু অ্যাড না হয়ে যায়, ওইটা খেয়াল রাখবেন, কিবোর্ডে চাপ লাগে অ্যাড হতে পারে। তারপরে এখানে হ্যামস্টার মেমো, এই যে এটা কপি করবেন, এটা কপি করে নিচেটা দিয়ে দিবেন। নিচেটা কিন্তু আমাদের মেমো চাইছে, তো এই যে মেমো লেখা দেখেন, তো এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়া সেভ, সেভ অ্যান্ড চুইজ, তো এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনার কিন্তু অল ডান একটা উইথড্রোর একটা পপ আপ শো করবে। তো আপনার উইথড্র হয়ে যাবে। তো আমি দিতেছি না, কারণ আমার কিন্তু এই ওই বাইন্যান্স অ্যাকাউন্ট, আমার মেইন যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে কিন্তু উইথড্র করা আছে আগে থাকতে, আমি উইথড্র করে দিচ্ছি এখানে। তো এখানে আলাদা একটা বাইন্যান্স উইথড্র করতে হবে। তো আমার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কয়েকটা, তো আমি উইথড্র করে নেব ওইভাবে। তো আপনাদের দেখানোর জন্য এটা এই অ্যাকাউন্টে রেখে দিচ্ছি, আর বাকি আমার মোট 5টা অ্যাকাউন্ট, বাকি 4টা কিন্তু উইথড্র করে দিচ্ছি আমি। এটা আপনাদের দেখানোর জন্য রাখছি, তো এইভাবে। আর আপনি যখন বাইবিটে উইথড্র করবেন, বাইবিটও সেম প্রসেস, শুধু বাইবিট একটু ইউআইডিটা নেয়, ইউআইডিটা চাই, ইউআইডিটা একটু বেশি দেওয়া লাগে আর কি ইউটিউব। তো বাইবিট এক্সচেঞ্জে ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পর ইয়েস আই হ্যাভ ইট, এটার উপর ক্লিক করার পর প্রথমত আপনার বাইবিট ইউআইডি যাবে। আমি আপনাদেরকে বাইবিটের দিকে যদি দেখাই, বাইবিট, তো বাইবিটে প্রথমত যাবে ইউআইডি। ইউআইডিটা কোথায় পাবেন ওইটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। একদম ব্যাক যাই। তারপরে প্রথম আপনি বাইবিটে ঢুকলে এরকম একটা হোম অপশন এরকম শো করবে আপনার কাছে। তো এখানে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। বাইবিটেও আপনি ভেরিফাই হয়েছে কিনা, যে ভেরিফাইড আইডি, অনেক সময় নেট সমস্যার কারণে কিন্তু আইডি ভেরিফাইড দেখায়, আবার ভেরিফাইড আইডি আনভেরিফাইড দেখায়। তো ওইটা আপনার নেটটা একটু ভালো রাখবেন। তারপর দেখবেন যে এখানে ভেরিফাইড আইডি যদি শো করে আপনার আইডি ভেরিফাইড হয়ে যায়। আর ম্যাক্সিমাম প্রায় সব আইডি ভেরিফাইড হয়। তো তবে বাইবিটের ক্ষেত্রে আপনার একদম ওল্ড যারা আছে, একদম আর কি বুড়ো বুড়ো যারা আর কি, তাদের ক্ষেত্রে অ্যাকাউন্টগুলো তাদের আইডি কার্ড থেকে ভেরিফাই হয় না। তো আপনার একটু ইয়ং টাইপের লাগবে, তাইলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। তারপর এখান থেকে এই যে ইউআইডি, ইউআইডিটা আমি আবার বলে দিতেছি, আইডি ভেরিফাই হওয়ার পরে তারপরে করবেন বাকি সব কাজগুলো। ইউআইডিটা কপি করবেন, কপি করে বাইবিট ইউআইডি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস, ওইটা সেম বাইন্যান্সের মতো বাই করে নেবেন। তো এইভাবে আমি দেখাই দিই একদম প্রপারভাবে আপনাদেরকে। তো হোমে থাকবেন আপনি, বাইবিটে এখান থেকে ইউআইডি তো নিলেন, তারপরে অ্যাসেটে আসবেন। অ্যাসেটে আসবেন, অ্যাসেটে আসার পরে তারপরে এই ডিপোজিট অপশন এখানে ক্লিক করে দিবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পরে যে ক্রিপ্টো ডিপোজিট নিচে, আমরা এই সাদা ডটটা দিকে সবসময় খেয়াল রাখবেন, আপনি কোথায় কোথায় ক্লিক করতেছি এখানে আর কি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটা অপশন আসবে। তারপর আপনি এখানে এইচ এম এস, এই যে দেখেন নিচে কিন্তু হ্যামস্টার অপশনটা চলে আসছে। আপনাদের কিবোর্ডটা যদি আরো বড় থাকে ওই ক্ষেত্রে কিন্তু আপনি সামনে কিছুই দেখতে পারবেন না, তখন আপনি কিবোর্ডটা নামাবেন, এভাবে নামাই দিলে এখানে দেখেন কিন্তু হ্যামস্টারটা চলে আসছে। তো হ্যামস্টারে ক্লিক করবেন। তারপর আমাদের হ্যামস্টারের অ্যাড্রেস আর মেমোটা দিতে হবে। তো এখানে টোন কয়েন এইভাবে একটু লোডিং নিয়ে তারপর টোন কয়েনটা আসবে, টোন কয়েনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম আসলে এগুলো ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনি
এই যে ওয়ালেট অ্যাড্রেস, এই যে ওয়ালেট অ্যাড্রেসটা এইটা ক্লিক করবেন, ক্লিক করে কপি করবেন। কপি করে যেখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা চাইছে পরেই আপনার ওয়ালেট অ্যাড্রেসটা চাবে, তারপরে এই যে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস আর ওয়ালেট অ্যাড্রেস আর কি সেমই, দুইটা একই কথা। তো এখানে ওইটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখন কিন্তু আমাদের মেমোটা দেওয়া লাগবে, যে মেমো। তো এই মেমোটা কপি করবেন, মেমোটা কপি করে মেমোটা দিয়ে দিবেন এইভাবে। মেমোটা দিয়ে দিলেন, তারপরে সেভ এন্ড সুইচ এখানে ক্লিক করে দিলে আপনার কিন্তু উইথড্র হয়ে যাবে। আর যদি কারো উইথড্র হতে সমস্যা করে, উইথড্র এখানে প্রসেসিং শো করে, উইথড্রটা কমপ্লিট না হয়, এই সমস্যা এখন আর হয় না। আগে সার্ভার সমস্যা ছিল, সবাই মিলে একসাথে উইথড্র করতো, এই কারণে আর এরকম সমস্যা করতো, এখন আর হয় না। যদি তারপরও আপনার হয়, তো আপনি এখানে এসে একবারে রিসেট উইথড্র অপশন, আপনি যদি উইথড্র না করে থাকেন, আবার উইথড্র করা হয়ে গেছে তারপর আবার রিসেট করেন না, তাহলে কিন্তু আবার উইথড্রটা কাটে যাবে। তো আপনি রিসেট উইথড্র অপশন এখানে ক্লিক করে রিসেট চুইজ অ্যানাদার অপশন এখানে ক্লিক করে যা যা আসে সব ওকে করে দেবেন, কনফার্ম করে দেবেন, তাহলে আপনার ওটা রিসেট হয়ে যাবে। আর আপনি যদি, আমি আবার বলে দিই আপনারে, আপনি যদি আগে উইথড্র করে ফেলাইছেন তারপর আবার রিসেট অপশন এসে ওইসব আইডিতে ক্লিক করেন না, তাহলে কিন্তু আবার নতুন করে আবার উইথড্র করা লাগবে। তো যদি আপনার উইথড্র না হয় ওই ক্ষেত্রে, আর আপনার উইথড্র যখন বাইন্যান্স হয়ে যাবে, তখন এখানে একটা গ্রিন টিক চিহ্ন, এই জায়গায় যে টিক চিহ্নটা দেখতেছেন এরকম একটা টিক চিহ্ন, এই জায়গায় ওটা গ্রিন কালারে শো করবে। তো এখানে টিক চিহ্ন উঠে যাবে, তো ওই এক্সচেঞ্জে আপনার অ্যাকাউন্ট উইথড্র হয়ে গেছে। আর একটা অ্যাকাউন্ট একটা এক্সচেঞ্জেই উইথড্র করবেন, সেটা হোক বাইবিট বা বাইন্যান্স, যেটাই হোক না কেন একটা অ্যাকাউন্ট একটা এক্সচেঞ্জে উইথড্র করবেন। তো ভিডিও এইটুকুই, সবাই ভালো থাকবেন আর এইভাবে সবাই উইথড্রটা করে নেন। আর গ্রুপে আমি আপডেট একটু লেটে দিলেও আপনার আর কি, আমার ওই আপডেটের কারণে আপনাদের কোনো ক্ষতি হবে না আমি লেটে দেওয়ার কারণে, কারণ এই হ্যামস্টারে কিন্তু উইথড্র অপশনটা আগেই চলে আসছিল। তো আমি নেট সমস্যার কারণে বা এই যে আবহাওয়া দুদিন খারাপ ছিল, ওই কারণে আপনাদেরকে ভিডিও করে দিতে পারিনি। আর আপনারা যদি অন্য ভিডিও ইউটিউব থেকে ভিডিও দেখে যদি করে নেন তাহলে তো মাশাআল্লাহ ভালোই। তো ভালো হয়েছে আপনারা করে নিয়েছেন। আর যারা একবার করতে পারেন আমি তাদের জন্য ভিডিও তো বানাইলাম, আমার ভিডিও দেখে যদি দুই একজনও করতে পারে ওইটাই আমার আর কি সার্থকতা। তো আমি চাই আর আমাদের গ্রুপে তো সবই এলাকার লোকজন আমরা সবাই, তো সবাই এইভাবে উইড্রোটা করে নেবেন। ভালো থাকবেন সবাই।